অলওয়েজ অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, আজকে আমরা 4 মার্ক ফ্রিতে দিয়ে দিচ্ছি, 8 মার্ক সবাইকে ফ্রিতে দিয়ে দিচ্ছি আর কি। ভালো করে দেখে 8 মার্ক নিয়ে নাও। এটা একটা 4 মার্ক আর একটা 4 মার্ক দিয়ে দেবো, বাস শেষ। পরীক্ষা থেকে 8 মার্ক আগে আনসার করবে, প্লাস 8 থেকে পরে শুরু করবে আর কি। তোমার স্কোর যাতে, তাহলে আমি এটা কোনি দিয়ে দেবো বলেছি না, দুটো কোনি 4 মার্কস, 4 মার্কসের জন্য। আপনার মনে আছে শর্টকাট? মনে করো এই দুইটা প্লেন, ইকুয়েশন 1 আর 2 এর, 1 আর 2 এর মাঝখান দিয়ে যাবে অন্য প্লেনের ইকুয়েশন কি, তা 1 প্লাস ল্যামডা ইনটু এত। এটা লিখে নিলাম। 3 নাম্বার লাইনটা এটারই একটা মেম্বার, কোন একটা পার্টিকুলার ল্যামডার লেগে 3 নাম্বার প্লেনটা আইব, কারণ যেহেতু এর মাঝখান দিয়ে যাইতেছে। ঠিক আছে, দুইটার মাঝখান দিয়ে যাবো, ল্যামডাটা কি এটা প্যারামিটার হয়, ল্যামডা চেঞ্জ করলে কি তো ওই ফ্যামিলির বাকি মেম্বার আইতে থাকে, কারণ দুইটা প্লেনের মাঝখান দিয়ে তো ইনফিনিট প্লেন যেতে পারে। তো কোন একটা পার্টিকুলার ল্যামডার লেগে এই দুটো সেম হবে এক্স্যাক্টলি। তাহলে কি হবে, ইনফিনিটের লেগে কন্ডিশন a1 বাই a2 b1 বাই b2 c1 বাই c2 ইজ ইকুয়াল টু d1 বাই d2। ক্লাস 10 এ এর পর্যন্ত করছিলাম, 11 এ এটা যোগ হইছে। ক্লাস 10 এ আসলে সেটেলের লেগে ইয়ে নাই হয়ে গেছে, এটা প্লেনের লেগে। ঠিক আছে, তো দূর পর্যন্ত করাতে নরমালি আমরা চেক করি আমরা সবটি সেম আইতে লাগবে, বাট যেহেতু কয়ে দিছে ইনফিনিটলি মেনি সলিউশন, তো হইবেই হইবে, এটা তার বেশি চেক করার দরকার নেই। প্রথম দুইটাতে ল্যামডা বার করেছি, এটা সলভ করছি, এম বার হয়ে গেছে, এম এর ভ্যালুটি কইছে আলফা বিটা, n টু দি পাওয়ার 1 আর n টু দি পাওয়ার 2 এর সামেশন করতে গেছে, সামেশন n স্কয়ার। 55 প্লাস কত হয় 35 আর টোটাল 385, 4 তাড়াতাড়ি এটাতে, হ্যাঁ এটাতে 2-3টাই করুন করে টপিক পড়ে যায়, কারণ এটা একই প্যাটার্নের অঙ্ক, ঠিক তো তাড়াতাড়ি করে। ও এটা আবার কি, ইমেজ দেয়, ও কনকারেন্ট। নো সলিউশনে তোমার কি হইব, তাইলে তো এটা আইতো না আর কি। নো সলিউশনটা আমরা ওইটা দিয়ে করে দিই, নো সলিউশনে এই শর্টকাটের এত একটা দরকার পড়ে না। নো সলিউশনে কি হতে লাগে কত, নো সলিউশনের কন্ডিশনটা কি আসলে শর্টকাটটা মনে করো তো। ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 তো ইউনিক সলিউশন, দ্যাট ইজ সিম্পল, ওইটা দিয়ে করব আমরা ইউনিক সলিউশন একটা পয়েন্ট দিয়ে। ইনফিনিট মেনি সলিউশনটা আমরা করতাম না দুইটা দিয়া, আর নো সলিউশনটা ছিল পাইতামই না আমরা, না পারলে ল্যামডার ভ্যালু বাড়িত না, ল্যামডার ভ্যালু বাড়িত না, ল্যামডার ভ্যালু হ্যাঁ প্যারালাল হয়ে যাবে, ওই লাস্টেরটা নট ইকুয়াল টু হয়ে যাবে। a1 by a2 is equal to b1 by b2 is equal to c1 by c2 is not equal to d1 by d2, মানে এই দুইটার মাঝখান দিয়ে অন্য প্লেনটা এমনি যেত না, তো এই দুইটার মাঝখান দিয়ে যাবে আরেকটা প্লেনের প্যারালাল ওই প্লেন, 3 নাম্বার প্লেন লেগে দিক দিয়ে গেছে না, এই লেগে লাস্টেরটা মিলতো না d1। ল্যামডার ভ্যালু 0 হলে হতেই পারে, তাহলে এক্স্যাক্টলি ওইটাই দিয়ে দিয়েছে ইকুয়েশন, দুটো প্লাস করে আরেকটা ইকুয়েশন দিয়ে দিতে পারে, कुछ भी हो सकता, মানে একটা রিপিট হয়ে গেছে। একটা স্পেশাল কেসও দেখাইছিলাম আমি, একটা করাই একটা কোয়েশ্চেন দিছিলাম যেটার মধ্যে এটা হইতাছিল না, তুমি দেখো ওইটার মধ্যে একটা স্পেশাল কেস দেখাইছিলাম আমি, শর্টকাটটা দেখাই একটা কোয়েশ্চেন তোমারে করতে দিছিলাম যেটার মধ্যে এটা হইতাছিল না, কেন হইতাছিল না ওইটাও এক্সপ্লেইন করছিলাম আমরা, কারণ এটা এক্স্যাক্টলি ওইটাই আয় করতে লাগে, ওই যেটাই কইছে একটা ইকুয়েশনে রিপিট হয়ে যায়, তাহলে আর কোনো অপশন নেই আমার কাছে। অ্যাকশন আছে আজকে কটার থেকে, কটার থেকে একদম তো যেগুলো সময় গিয়ে দেওয়া না, কি তার টাইম আছে কটার থেকে?
যারা 12টা দিতে পারবে না ওরা বিকালে দেবে আবার নাকি একটাই টাইম সব এতজন এক লোক একটু পরীক্ষা দিবে বই বই তো সব লোক লোক বই বই নেবে অ্যাক্টিভলি বইয়া একসাথে এত দশ স্টুডেন্ট কেমন যাবে যদি 8 মার্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে আজকে তাড়াতাড়ি 8 মার্ক নিয়ে চলে যাও এটা স্টেট লাইনের অঙ্ক 3D না আমি দুইটা সলভ করে 8টা পয়েন্ট হলো মার্ক স্টেট লাইনের অঙ্ক জেড নাই বলে ঢুকাই দিছে না কিন্তু এনে যেমন প্রথমটা করতে গেলে আলফা এর দুটোটা আননো ওই আলফা জানার লাগে আরেকটা কেস দিয়ে দিছি ইমেজ অফ দিয়ে দিছি এটা মেনতে ল্যামডা বাড়ি দিয়ে দুইটা সলভ করে আলফা করে দিবে স্টেট লাইনের অঙ্ক শেষ শেষ প্রবাবিলিটির মধ্যে শেষ কোশ্চেন শেষ এখন ওই একটা 4 মার্ক ফ্রিতে দিতেছি সবাই সলিউশন ও সাইমালটেনিয়াস ইকুয়েশন আগে পাওয়া ছিল শর্টকাটটা আবার রিভিজিট করছে ওই যে 3D প্লেন দিয়ে শর্টকাটটা করতে যেটা কত হয়েছে আমার একটু আগে 29 এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার ল্যামডা কি ল্যামডা 9 স্কয়ার প্লাস 4 কত 5 কোন আমি 5 দেখছি 5 না স্যার এটা ঠিক 13 কত হয়েছে ল্যামডা মাইনাস ল্যামডা মাইনাস 7 হলে ইকুয়েশনটি কি হয়ে গেছে 3x minus 4y minus alpha equal to 0 8x minus 11y minus 33 equal to 0 2x minus 3y minus 7 is equal to 0 এই দুটো সলভ করো সলভ করে x y বাড়াবো ওইটাই নেব একটা শর্টকাটও আছে মনে পড়তেছে না তিনটা কনকারেন্সি লাইনের লেখা ডিটারমিনেন্ট দিয়া তো লম্বা ছিল যদিও কারো মনে আছে নি 2D দেয়াইছে মনে করতেছে না ডিটারমিনেন্ট দিয়ে বাট একটু লম্বা আছে বলে ডিটারমিনেন্টটা কি থাকে জিরো তো আছে সামথিং ডিটারমিনেন্টের ভিতরে মালটা কি থাকে এটা দুইটা আরেকটা কোএফিশিয়েন্ট না ওটা কনস্ট্যান্ট আছিল a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 ছিল এখানে কিছু একটা আছিল তোমরা মনে রাখবে না আমার মনে রাখবে আসিল নি আমার যদিও একটু ডাউট লাগতেছে কন্ডিশন অফ কনকারেন্সি অফ স্ট্রেট লাইনস তাহলে এক লাইন হয়ে যাবে আর কি তাহলে a1 b1 c1 ডিটারমিনেন্ট দিয়ে হয়ে যাবে এমনি করতে পারো 3 4 lambda 8 11 33 2 3 7 that should be equal to 0 or else এই দুটো সলভ করে নিতে পারবে both কোনটাই concurrency condition স্টেট লাইনে আসলে আর কি a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 ডাইরেক্ট লাইনের কোএফিশিয়েন্টই পাওয়া should be equal to 0 একই কথা এটাও সলভ করে যেটা এটা খুব একটা সময় বাঁচবে এমন কিছু না কথা একই এর লেগে বেশি ইম্পর্টেন্ট না দেখে মনে আসলো না টাইম এত একটা খুব বাঁচত না 116 কই না ঠিক আছে তুমি যখন কইছো এটা করলা এই 116 এর কোশ্চেন আবার এটা রিপিট হইতেছে 128 শর্টকাট গুলো লিখেছো নি তাহলে কেমনে করব তো আবার ঘুমাবো বললে যে জানুয়ারি তাহলে আয়ো পরীক্ষা দিতে আগের দিন রাত্রে বেলা আইতে হবে কিন্তু আমি আবার কয়ে দেবো কই দিব তোমারে তুমি তো লিখছো না না এটা করতেছি আমার আগের দিন বলে দিতে হবে আমার অব্রত লিখছিলা কিছু এটা একটু রিভিজিট করে এটা কিন্তু খুব
আনকমন আনকমন আছিল ঠিক না, একটা দুইটা কোয়েশ্চেন কোনো সময় আয়া করলে খুব লাভ হবে। ওই এফএলটি দিয়া যেন রিমাইন্ডার আসলো, এটা একটু লক্ষ্য রাখবা। হ্যাঁ, বাইনোমিয়ালের রিমাইন্ডারের টপিক এটি কয়েকটা জিনিস একটু ভালো হবে। লুকাস লিজেন্ডারি অগ্রমকে থেকে জানি আসলে আমার নাম মনে ফেভরিট কি সিরিজ কয়েন প্রবলেম একটা আছিল, প্রভিনিয়াস কয়েন প্রবলেম কোনটা 118 এটা কোয়া সেম হয় এখনই কুমোইল লেগে আবার ইনফিনিট মিনি সলিউশন এটা হইছে নি ইয়ে এটা তো এই যাবো না আলফা দিয়ে করতে গেলে এটা অনেক লম্বা হয়ে যাবো। তুমি আগে ল্যামডার ভ্যালু বার করে নাও, দুটোটা ভেরিয়েবল দেখে অনেক ল্যামডাটা বার হইব সেকেন্ড কেস দিয়ে। তুমি আগে ল্যামডা বার করছো নি, দুটোটা ভেরিয়েবল দেখে করতে গেলে লম্বা যাবে, ল্যামডা বাড়ে যাবে সেকেন্ড কেস দিয়ে। সেকেন্ড কেসটা পড়ো না কিতা পুরাটা কোশ্চেন করে নে। সেকেন্ড কেসটা পড়ো না, আরটা কি কইছে, ইফ দ্য ইমেজ অফ দি পয়েন্ট অন দি লাইন ইজ দিস, ডাইরেক্ট ইমেজ দিয়ে দিছে তো এতে ল্যামডা বাড়ে যাবে। ও যেমন আমরা বার করছি আগে ল্যামডা না। হ্যাঁ তাহলে তোমার ওয়েনে ক্যালকুলেশনটা হালকা হয়ে যাবে না, তুমি দুইটা ভেরিয়েবল নিয়ে চলতেছো আলফা ল্যামডা অক্ষর এনে স্টপ করে রাখো, তুমি কইটা পরে এটা কাটতো না, এটা থাক এনে ল্যামডাটা এনে বয় দিবা। যারা সাথে এরা 118 করো, আমি একটু দেখি করো না আলাদা কে ধরে নি ল্যামডা মিউ আছে দেখো, এটা একটু চাপ হইতে পারে করো। আমি মনে হয় এটা ফটো খুলে আমার সুন্দর ফটো তুলছিল পরিন্দ বেন্ডি কইছিল আজকে পরীক্ষা আছে আইতো না নাকি জানি কি পরীক্ষা অফলাইন অনলাইন এই জিনিসটা হালকা গণলে কস এটা দিয়ে যদি লিখ দিয়ে হ্যাঁ কোনটা রিজন লাস্টটা ইকুয়াল টু তো মানে এটা তো ওইটার মাঝখানে যেতেছে না প্লেন না, আরেকটা প্লেন যেটা ওইটার প্যারালাল আর কি দূরে দিয়ে যেতে গেছে। যদি এমন যেত তাহলে তো ইকুয়াল হইলে ইনফিনিট সলিউশন ইকুয়াল হয়ে গেল, মানে এটা নাই, এটার ভাই আছে এমন একটা প্লেন এমনি দিয়ে গেছে যেটা এটার প্যারালাল। প্যারালাল মানে কি এবিসি সেম হইব, লাস্টে ডিটা শুধু সেম। এটি আস্তে আস্তে ডাইরেক্ট লেখানো স্টার্ট করে লিও ঠিক নেই, তুমি একটু পড়লে টললে দেখবা ডাইরেক্টও লিখতে হবে। ল্যামডা তো লিখতে পারতো না প্রথম কথা, 1 plus k by 1 is equal to 1 plus 2k by 5 is equal to 1 plus 5k by lambda is equal to 6 plus 9k by mu is not equal to প্রথমে এদেরতে k এর মান লিখতে হবে 5k plus 5 5k minus 3k k is equal to 1 4 3 k equal to minus 4 by 3 আচ্ছা আমার কে তোমার কি আলাদা হইতে পারে না না হ্যাঁ 1 plus k into 2 minus 4 by 3 minus 4 by 3 plus 1 একটা বানাইলে হইব, তাহলে তোমার কি অন্য কিছু হইব কোনো অসুবিধা নেই। তুমি মনে হয় ওইটারে কে দিয়ে গুণ করছো, তুমি কে 1 into k plus 2 করছো, আমি 1 plus 2 into k করছি, এটা কোনো অসুবিধা নেই, এখন একটা করলে হবে। হ্যাঁ ল্যামডা কত এ আমারটা দিয়ে না, তুমি তো আমার ফরম্যাটে আছো
তাইলে তো এটা বাদ, এটা বাদ, হ্যাঁ মিউ নট ইকুয়াল টু মিউ তো নট ইকুয়াল টু 18, অপশন এ চেক করে তো একবার একেবারে 123। এটা কি কয় homogeneous linear equation of three variables, and homogeneous equation is always solution possible, no solution এর কোনো কাহিনী আয়ে নাই, there is always solution, no solution बोल के कुछ कहानी है ही नहीं, it is always consistent, solution हुई भी always solution exist করে, শুধু দুইটা পার্ট হতে পারে, একটা হতে পারে ইউনিক সলিউশন আর একটা হতে পারে ইনফিনিট সলিউশন। ইউনিক সলিউশন কোনটারে কওয়া হইতেছে, যেটা ট্রিভিয়াল সলিউশন কয় বাট জিরো সলিউশনও কওয়া হয়, ইট ইজ এ জিরো সলিউশন কয়, অনেক সময় কোয়েশ্চনে কয়ে দিব জিরো সলিউশন, অনেক সময় কয়ে দিব ট্রিভিয়াল সলিউশন। আর ইনফিনিট সলিউশন মানে, আর অনেক সময় ইনফিনিট সলিউশন তো জানো, এটার অনেক সময় ইনফিনিট না কয়ে দেয়, নন জিরো সলিউশন কয়ে দেয়। তো হোমোজেনিয়াসে নন জিরো কওয়া মানে ইনফিনিট কওয়া, কারণ জিরো জিরো তো হইবেই, তুমি জিরো জিরো বাদেও আরো কিছু চাইতেছো, এটা তো হয় একটা হয় নাহলে ইনফিনিট হয়, তিনটা প্লেনে দুইটা করে কোনো পয়েন্টের সলিউশন হয় না। তো এটা কিন্তু মনে রাখবো, অনেক সময় জিরো না করে নন জিরো করবো, নন ট্রিভিয়াল করবো, ঠিক না? লাস্ট ইয়ার মনে হয় আইছে না, বা আইতেও পারে কোয়েশ্চেন, সবটি তো আমরা করছিও না, আইবে ঠিক না? আগে তো এটা আইতে, এটার উপরে প্যাটার্ন লাগে, জিরো রে নন জিরো করে দিতে, যাতে ফুলাফাইন বুঝেছেন, কনফিউশন যাতে হয়। নন জিরো মানে নাথিং বাট হোমোজেনিয়াস এর নন জিরো মানে ইনফিনিট পেতেছে, আর কিছু না, কারণ হোমোজেনিয়াসে জিরো তো হইবি, নন জিরো মানে কে জিরো হইতো না এমন কিছু কইছে না, এ কইছে নন জিরো লাগে, তো জিরো হইতে পারে, জিরো তো হইবি আমি জানি হোমোজেনিয়াসে, এর বাইরেও এডিশনাল লাগতেছে, ঠিক আছে নি? হোমোজেনিয়াস না হইলে কিন্তু নন জিরো মানে ইউনিক সলিউশনে যেতে হতো, জিরো বাদে অন্য একটা স্পেসিফিক পয়েন্ট নিতেছে। হোমোজেনিয়াসে নন জিরো কেরে ইনফিনিটে যেতে গেছে, কারণ জিরো অলরেডি আছে আমার, এটারে কেউ, এটা চির সত্য, এটারে কেউ ডিনাই করতে পারতো না, দ্যাট ইজ অলওয়েজ ট্রু। অরিজিন দিয়ে যাইতেছে তিনটা, এটা সলিউশন কি তা অরিজিনাল, তো ইয়ে তো জাহিরা, মানে এটা তো হইবই হইব, এর বাইরে এডিশনাল ইউ আর রাখছি, দ্যাট মিন্স ইনফিনিট সলিউশন। এখন কোয়েশ্চেনটা দেখো, এটার মধ্যে কোনটা চাইছে, আলফা বিটা গামা 45 দিছে, গুড, এটার মধ্যে তো কোনো এমন কিছু আমি ইনফরমেশন পেতেছি না, বোথ আর রিয়েল নাম্বার, দ্যাট ইজ অলসো গুড, এটা একটা ইকুয়েশন দিছে যেটা আমি ইউজ করছি, ফর সাম এক্স ওয়াই জেড বিলংস টু আর, দ্যাট ইজ অলসো গুড, এক্স ওয়াই জেড শুড নট বি ইকুয়াল টু জিরো, তিনটা গুণ করে জিরো হতো না, মানে এটা যাতে না হয় এমন কিছু এক্স চেয়েছে, ফর সাম এক্স जो जीरो नहीं होगा, जीरो वाला तो होगा ही होगा, এর বাইরে এডিশনাল কিছু এক্স ওয়াই জেড করতে আছে যাতে জিরো না হয়, তার মানে এটা ইনফিনিট সলিউশনের কোশ্চেন, বুঝতেছো? আর ইনফিনিটের লেগে হোমোজেনিয়াসের শর্টকাট লাগানোর দরকার নেই, এটা ছিল ডিটারমিনেন্ট a ইকুয়াল টু 0, এটা আছে ডিটারমিনেন্ট a নট ইকুয়াল টু 0 হোমোজেনিয়াসে, এই কেসটা হলো ডিটারমিনেন্ট a ইকুয়াল টু 0, ঠিক নেই? তাহলে হোমোজেনিয়াস আর আমার শর্টকাট লাগানোর কোনো দরকারই নেই, I can directly go by this. করলে মনে হয় স্টেটমেন্ট ডাইরেক্ট আলফা বিটা গামা তো আইতো না একটা ইকুয়েশন, তো ডাইরেক্টলি হয়তো এটার ভ্যালু পাই নেবে, ইন্ডিভিজুয়ালি বার করার দরকার নেই, ডিটারমিনেন্টে হয়তো বা ডাইরেক্টলি ইউ উইল গেট 6a প্লাস 4b প্লাস গামা, ডাইরেক্ট একবার এক্সপ্রেশনের ভ্যালু পাই নেবে, ইন্ডিভিজুয়ালি পাওয়া তো টাফ হয়ে যাবে একটা ইকুয়েশন থেকে। দুইটা কেস, ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0, এটা ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0, আমার এখন এটা লাগে দেখে আমি এটাতে আইছি, আইনি দেখো কারো দেখতে না, ডাইরেক্ট এক্সপ্রেশনটা আয় পড়ে না, বুঝে গেছে, কারণ একটা ইকুয়েশনটা তো ভ্যালু ইন্ডিভিজুয়ালি বার হইতো না, তো ডাইরেক্ট এক্সপ্রেশন ছাড়া ইজ নট পসিবল। কত আছে 55 অ্যাড করছে একটা, যেটা একটু দেখতে মনে হইতেছে আমার, বাকিটা যে পার্টটি অ্যাড করছে ওটাই দিয়েছি, যেমন সার্কেল একটা অ্যাড করছে বা সার্কেল চলে, তুমি 137 টাই করো তাহলে হয়ে যাবে, যদিও তারা লিখছে ক্র্যামারস রুল, বাট নো নিড, আমরা শর্টকাটে যাবো না, ঠিক না? না না, মানে ক্র্যামারস দিয়ে করলে এটা তাড়াতাড়ি দেখে কইছে, বাট নরমালি তো এটা আছে, তোমার ইনফিনিট সলিউশন তখনই করছো তুমি,
এই কথা যদি ক্রেমাস দিয়ে করো না ক্রেমাস ডেল্টা 1 বাই ডেল্টা ডেল্টা 2 বাই ডেল্টা ডেল্টা 3 বাই ডেল্টা এক্স ওয়াই জেড এক্স আসিল ডেল্টা 1 বাই ডেল্টা ওয়াই আসিল ডেল্টা 2 বাই ডেল্টা জেড আসিল ডেল্টা 3 বাই ডেল্টা ডেল্টা আসিল ডিটারমিনেন্টের কোফিশিয়েন্টের ডিটারমিনেন্ট যেটা তুমি নরমালি করো ডেল্টা 1 হইছে ওই প্রথম জায়গাতে এক্স এর কোফিশিয়েন্ট দেয়া করবে ডেল্টা 1 এবং ডেল্টার মধ্যে এই জায়গাটির মধ্যে এক্স এর কোফিশিয়েন্ট দেয়া all x coefficients delta 2 হইছে মাঝখানে y আর delta 3 হইছে শুধু লাস্টেরটার মধ্যে z এর কোফিশিয়েন্ট দেয়া ডেল্টা 1 এ আসবে ডেল্টা 1 এ যেমন 1 4 24 আসবে এই কলামটাতে বাকি বেসিক তো সরি এডি এই ডি এর ভ্যালুটা 1 7 মিউ এটা 1 7 মিউ x এর কোফিশিয়েন্ট সইরা গিয়া ওইটির জায়গা 1 7 মিউ হয় আর সেকেন্ডটাতে এটা সইরা গিয়া 1 7 মিউ আর থার্ডটাতে এটা সইরা গিয়া 1 7 মিউ না হোয়াইটটা সময় হোয়াইট ডেল্টা 2 এর সময় ডেল্টা 2 এর সময় হোয়াইটটা সইরা গিয়া মাঝখানেটা সইরা গিয়া হোয়াইটটা রিমুভ হয়ে যাবে ওগা 5 3 ওটা রিমুভ হয়ে যাবে ওটা তো আসলে অরিজিনালটা তোমার কিটা 1 5 minus 1 4 3 minus 3 24 1 lambda delta 1 এ কিন্তু 1 4 24 টা সরে গিয়ে আইবো 1 7 মিউ বুঝছো নি মিউ এটাতে সেকেন্ডটাতে আইবো 1 7 মিউ এটাতে থার্ডটাতে 1 7 মিউ বাকিটা যেমন সেমন বাট আমরা জানি না ক্রেমাস ক্রেমাস যদি তোমার এক্স ওয়াই জেড সলভ করতে লাগে বার করতে লাগে তাহলে তুমি ক্রেমাস দিয়ে ডাইরেক্ট স্পেসিফিক বলে ভ্যালুটাই বার করতে লাগে এক্স ওয়াই জেড দেন ইউ ক্যান ট্রাই ঠিক আছে আদারওয়াইজ না এটা খুললে নাও না খুললে এই জানলাটা খুলে গেছে না এটা খুলো না তো রৌদ্র এদিকে রৌদ্র এদিকে নেই এদিকে মশা আসবে মশার একটু তুমি আইবার সময় করেছে পাঁচ দিতে পাঁচ দেখাইতে ওই তো ভাই রৌদ্র ফেল দাও এটা ওইদিকে থেকে হতো এটা ওয়েস্ট সাইড এটা নেক্সট তুমি কেন জানো এটা ওয়েস্ট না ইস্ট আমি ছোটবেলায় শিখছি সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে তোমরা আসলে ঠিক ও 5 plus 3k by 1 minus 1 minus 3k by lambda 1 plus 7k by ঠিক আছে না করো তো মনে let the equation the number of solutions of this system number of solution of this system if x y z are integers and satisfy x plus y plus z is 7 से लेके 77 तक x plus লাগাইছি না তো নরমালটাই করতে না লাগাইতেছি না তো লাগাইতেছি না তো দরকার নাই তো কিন্তু তারা মানে এটা কইছে এই অঙ্কটা অ্যাকচুয়ালি বার করে আমার লাভ নেই তারা আমার এটা চাইছে না আমার x y এর রেঞ্জ লাগবে x plus y plus z এটা কেমনে বের করব নাম্বার অফ সলিউশন লাগবে
ইনফিনিট সলিউশন মানে এই দুটার মাঝখান দিয়ে যেতেছে এটা। আমার কইতাছে ওই লাইনটা পুরোটা আছে। x plus y plus z x plus y plus z is equal to আমি কে ধরে দিলাম আর প্রথম দুটো ইকুয়েশন রাখলাম বাকিটা এটা এমনি কি লাভ হইতো না ঠিক আছে। বাকি ইকুয়েশনটা আমি নিলামই না কারণ বাকি তিনটা দিয়ে আমার কি ইকুয়েশন আছে, তিনটা দিয়ে ওই লাইনটাই এসেছে, এটা আমার এই দুটো দিয়েও আছে, কোনো চাপ নেই। 3 নাম্বারটা না এখন বাকি প্লেনটা যেহেতু কইছে সলিউশন আইতেছে আর লিমিটেড সলিউশনস আছে, তার মানে বাকি প্লেনটা এটা এমনি বা এমনি বা এমনি কাট করতেছে। বুঝতেছো নি কাহিনীটা? তুমি দেখো তোমার তিনটা প্লেন এমন আসলো ঠিক নেই, দুইটা আর এটা তাই এই যে দিয়ে দিছি, একটার মধ্যে মিউটা আসলো আমি মিউটার সাইডে জিউটার বাদ দিয়ে দিছি ঠিক না, কারণ এই দুইটা মিললেও আমার এই লাইনটা আছে। এবার আরেকটা প্লেন যেটা কইতেছে এটা যেহেতু এটার লগে কাট করে যেহেতু এমন হয়েছে, হয় এই প্লেনটা এমনে বা এমনে বা এমনে এমনে করে কাট করতেছে আর কি, এমনে বা এমনে যেমনি হোক একটা পয়েন্টে কাট করতেছে এই লাইনটা, এই লেগে তো সলিউশন চাইতেছে। বুঝাইতে পারতেছি না আমি কথাটা? ক্লিয়ার নেই? আমি শুধু এই দুইটা নিছি, 3 নাম্বারটা ছেড়ে দিছি, কারণ 3 নাম্বারটা যদি নিতাম আমার আলটিমেটলি এই লাইনটাই আইতেছে। অন ফোর্থ আরেকটা প্লেন কইছে যাতে ওটির লগে সলিউশন থাকে, তো ওটির লগে সলিউশন থাকে মানে ফোর্থ প্লেনটা তাহলে কি থাকবে, ফোর্থ প্লেনটা কেমনে যেতে লাগবে, একটা পয়েন্টে কাট করতে লাগবে না, এমন ভাবে কিছু যেতে লাগবে। ফোর্থ প্লেনটা এমন হইতে পারতো না, থার্ড প্লেনটা বাদ দিয়ে দিছি, এটাও রাখলাম মনে করো। তো ফোর্থ প্লেনটা তোমার এটা তিনটারে কাট করতে হবে না, এমন ভাবে এমনি করে যেতে একটা পয়েন্ট দিতে লাগবে জায়গাটা, কারণ ওইটাও যদি এমনি জায়গা তো লাভ নেই, বা এমনি গেলে নো সলিউশন, আর এমনি যদি জায়গাতে ইনফিনিট সলিউশন, ওইটা কাট করতে হবে ওইটাতে। তো ওইটা যদি কাট করুন লাগে এটার ধরনের কোন দরকার, আমি এই দুইটার লগে কাট করে কথা কি, এই দুইটার লগে যে পয়েন্টটা কাট করবো 3 নাম্বারটা দুইটাতে আসি, বুঝাতে পারতেছি না আমি? এই তিনটা সলিউশন বার করলে শেষ হবে। আমার এক্স্যাক্টলি সলিউশন লাগে এই তিনটা, ঠিক তো? এই তিনটার কয়টা সলিউশন আছে, কারণ এই তিনটার সলিউশন করতে গিয়া ওই তোমার ক্র্যামার্স লাগতে পারে ঠিক না, যে এক্স ওয়াই জেড এর ভ্যালুটি কি হইতে পারে। ওয়েনতে তুমি কে রেঞ্জ পাবে, এখানে কে কত আমার, কে ইজ 7 সে লেকে 77 তক। এমনি এটা কি লাগে, এটা ইউনিক সলিউশন। মানে ইউনিক সলিউশন আমরা কেমনে করি, সলভ করতে হবে, মনে করো আমার এক্স ওয়াই জেড বার করে রাখো, আই নিড এক্স ওয়াই জেড, ক্র্যামার্স লাগাইতে লাগবে, বা তুমি ওই ম্যাট্রিক্সের যে মেথডটা a ইনভার্স ইনটু b x ইজ ইকুয়াল টু a ইনভার্স ইনটু b তুমি লিখে দিবা, এটা আসলো না ম্যাট্রিক্সের মেথডটা যেটা তুমি বোর্ডে করো, এক্সটা কি আসলো a ইনভার্স ইনটু b, এটা যে বাট এটা অনেক লম্বা যাবে বুঝতেছো, এর ইনভার্স বার করতে হবে, ম্যাট্রিক্সটা ইনভার্স বার করে b এর লগ এটা গুণ করতে হবে, মনে করে এটাও করতে পারো, এটা করতে পারো, আর নাহলে ক্র্যামার্স করতে পারো। ইনভার্স বাই করলে বুঝতে পারতেছি না 1 বাই ডিটারমিনেন্ট অফ হ্যাঁ আর তোমার x y ইভেন্টে তোমার বুঝতে লাগবে যে x y এর ইন্টিজারের কন্ডিশনটা যে মাত্র ফলাইবা k এর একটা এর উপর দরকারই নাই, এটা দরকারই নাই, দুইটা ওইটা করে কি বার হইব, বাইরে কি হইব, আলটিমেটলি আমার এটার লগে সলভ করতে হইব না, এটার লগে তিনটা সলভ করার কোনো দরকার নেই, দুইটা সলভ করা মানে 3 নাম্বারের লগে অটোমেটিক সলভ, কারণ 3 নাম্বার এই দুটো মাঝখান দিয়ে যেতেছে, বুঝতে পারতেছি না আমি? তিনটা মিলে এই লাইনটাই দিছিল, তো দুইটার লগে সলভ করলো এই লাইনেই কাট করব, 3 নাম্বারটা এনে আনার দরকার নেই, বুঝতেছ না আমার কথাটা? তখন কোনটা করবা দেখো, এটার মধ্যে কোনো অসুবিধা নাই, তোমার ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা ডেল্টা আমার তিনটা ডিটারমিনেন্ট বার করতে হবে, এমন কোনো ছোট হবে এমন কোনো কথা নেই, ঠিক নেই? একজন বাই হ্যাঁ হ্যাঁ 1 1 1 আগে এটা আমি লিখে নেব, এটার ইনভার্স লাগে, আর নাইলে ক্র্যামার্স দিয়া ডিটারমিনেন্ট লাগে, ক্র্যামার্স লাভ হইব কোনো তিনটা ডেল্টা 1 ডেল্টা ওইটা দিয়ে দিছি, ওইটা আরেকটা ইকুয়েশন ধরে নিয়েছি, ওইটা লগে সলভ করতেছি, সলিউশনের মেথডটা বুঝতে হবে, আমি যে অন যে মাত্র x বার x y z ঠিক কার টার্মসে পারবে কি টার্মসে পারবে, আর যেহেতু কইছে x y z ইন্টিজার তাহলে কি এর কয়টা ভ্যালু বয়েল ইন্টিজারে দেখবো আর কি চেক করব, ওইটাই তোমার অ্যানসার। আমি যে মাত্র তিনটা সলভ করব তাহলে কি পারবে x y z কার টার্মসে পারবে ইন টার্মস অফ k, আর হে কি কইছে x y z ইন্টিজারে তে লাগবে, ধরো x i কে বাই 2, তাহলে আমি বুঝুম k কি হইতে লাগবে, 8 হইতে লাগবে, 10 হইতে লাগবে, 12 কয়টা কি আছে আমার ভ্যালু, ওইটাই কইছে কয়টা আছে এই কইছে, ঠিক আছে নি?
then the number of solutions of this system satisfy this এটার লগে স্যাটিসফাই করা মানে বুঝতাছো তো কি এর কয়টা ভ্যালুর লাগা xyz টি ইন্টিজার এখন কোনটা করবা তাড়াতাড়ি করে নাও যেটাই করো একটু তো লম্বা লাগতেছে তাহলে ডিটারমিনেন্ট করে নাও ডেল্টা করো এটা হচ্ছে ডেল্টাটা আমার ডেল্টা কত কোফিশিয়েন্ট করে দিলে ট্রান্সপোজ লম্বা আছে যত রকম এটা করো না তাহলে তাড়াতাড়ি ডিটারমিনেন্ট তাড়াতাড়ি করে নাও যত দেরি হবে আরো দেরি হবে -15 প্লাস 3 তো ডিটারমিনেন্ট তো বাইক করতে ডিটারমিনেন্ট তো এগুলো লাগবে না না ডিটারমিনেন্ট ক্যামারসেল লেগে লাগবে -15 প্লাস 3 -1 ইনটু -3 প্লাস 4 এই -3 প্লাস 4 ভুলেবে করো করো একটু চেক করো হ্যাঁ যদি অ্যানসারটা সুন্দর আইছে চেক করার ব্যাপারটা আমার ইচ্ছা নেই হ্যাঁ তুমি x y প্লাস z কোক আবার কোক কিছু কইবা ওই তারা দিল না x প্লাস y প্লাস z রেঞ্জ দিয়ে দিছে 7 টু ওইটা আমি কে যেটা কে রেঞ্জ ধরে নিলাম ঠিক না তার মানে আলটিমেটলি এই তিনটা ইন্টিজার দিয়া দুষ্টান আছে একটা ইন্টিজার দিতে একটা ডিটারমিনেন্ট একটা ডেল্টা 1 বলতে শেষ হয়ে গেল আচ্ছা কে এর ভ্যালু কত ইভেন্টে কত হয় রে কে ইনটু 15 18 একটু লক্ষ্য রেখো হ্যাঁ ডেল্টা 1 হইছে এটার জায়গায় এই কনস্ট্যান্ট মান x এর জায়গায় ডেল্টা 1 হইছে x এর জায়গায় ডেল্টা 2 এর জায়গায় ডেল্টা 3 এর জায়গায় ইন x এর জায়গায় এটা এটার জায়গায় আমি দেবো কোনটা করতেছিলাম -1 -10 না প্লাস প্লাস না মাইনাস কত এটা কত 32 হলে কত হইতেছে আমার 42 18k minus 42 18k minus 42 तो इसमें तो कोई टेंशन ही नहीं है কারণ k এর ভ্যালু তুমি 7 টু 77 যাই দাও আচ্ছা না তোমার x কে দাও ডেল্টা 1 বাই ডেল্টা এটা শুধু x দিয়ে করতেছি আমি 18k minus 42 বাই minus 30 6 কমন দেব সব বের আগে 3k তাহলে এবার চিন্তা করো k এর মান কি হতে লাগে মাইনাস তো বলতে হবে কারণ আমার তো ইন্টিজার দেখতেছে তাহলে 3k - 7 শুড বি এ মাল্টিপল অফ 5 তাহলে এখানতে চেষ্টা করো 3k - 7 শুড বি এ মাল্টিপল অফ 5 কেটে কি তাই এখানতে কয়টা ভ্যালু আছে 7 - 4 0 কেমন না ফ্রেমওয়ার্কস লাগাইছে 3k - 7 0 5 হ্যাঁ 3k আমি দেন 21 321 7 গেলে 2 20 এটার মাঝখানে 5 এর মাল্টিপল কত আছে 15 থেকে 220 15 থেকে 220 5 এর মাল্টিপল একটা 15 আপ টু 220 এনে 3 আর এনে 5 আদা 5 এর মাল্টিপল আছে 5 4 44 3 7 5 এর মাল্টিপল 3 से 40 41 বাট এটা এক্সেল লেগে আছে ওয়াই লেগে জেড লেগে লাগবে এটা এক্সেল লেগে লাগবে ওয়াই জেড লাগবে না এরপরে তোমার আমি এক্স না করছি একুশে এক্স ওয়াই জেড তিনটা ইন্টিজার লাগবে আমি শুধু এক্স এর ইন্টিজার করছি ওয়াই জেডটা লাগবে ওয়াই জেডটা ক্যালকুলেট করো তো তোমরা আমার ওয়াই এক্স এর 15 আর 20 এর মাঝখানে 5 এর মাল্টিপ্লাই তুমি কে কইছো 7 থেকে 77 3 কে এটা এই এক্সপ্রেশনটা বার করছি আচ্ছা আচ্ছা তুমি কেমনে গন না 15 3 টাইম এটা 44 5 3 যা 15 44 5 যা 5 3 যা
15 আর 5 into 44 is 220 5 এর কয়টা মাল্টিপল আছে দুইটা বাদ গেছে গা 44 তে 1 আর 2 তাহলে 42 টা আইছে x এর লাগে আইছে 42 4x y z টা করো তো দেখো এদিকে দেখো m আর n ন্যাচারাল নাম্বার কিছু তো আমরা আগে এটা পরে দেখো আমরা আগে এটার আগে সলভ করার চেষ্টা করি ঠিক আছে আমরা কি জানি অ্যাডজয়েন্টের ডিটারমিনেন্ট কি হয় ভিতরটারে তুমি মনে করো সিম্পল আমরা নরমাল ম্যাট্রিক্স মনে করো হোয়াট ইজ ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এটা টু দি পাওয়ার n minus 1 এটা ডিটারমিনেন্ট টু দি পাওয়ার n minus 1 n is here 3 এটা 2 ঠিক আছে তো অ্যাডজয়েন্ট অফ এটা মনে করো পুরোটা a তাহলে অ্যাডজয়েন্ট অফ a what a টু দি পাওয়ার n minus 1 n is here 3 ঠিক আছে এবার আবার তুমি এটা মনে করো b 3 cross 3 না 3 cross 3 ওটা ঠিক আছে এবার 3a টু দি পাওয়ার a অ্যাডজয়েন্টের ডিটারমিনেন্ট মানে কি 3a টু দি পাওয়ার 2 এটার উপরে আবার 2 আছে অলরেডি আচ্ছা তাহলে 3a কিটা আইতাছে ডিটারমিনেন্ট 3a টু দি পাওয়ার 4 আর 3 যে সময় ডিটারমিনেন্টটা বাড়া 3 টু দি পাওয়ার 3 ইনটু ডিটারমিনেন্ট অফ a দেখো এটার উপরে কিন্তু 4 আছে তাহলে এটা কি হইতাছে 3 টু দি পাওয়ার 12 ইনটু ডিটারমিনেন্ট a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু দ্বারা দিয়ে দিছে 2 টু দি পাওয়ার m 3 টু দি পাওয়ার n তার মানে আমি কি বুঝলাম যে ডিটারমিনেন্ট a লাগবে ডিটারমিনেন্ট a কেমনে বাড়াবো হ্যাঁ শুধু একটাই ফর্মুলা হবে আমি সাইডে তিনটা সেট না শিখানোর দরকার নেই তিনটা সেটে তুমি হেরা পাঁচটা দিবে তুমি কয়টা শিখবা তুমি শুধু বেসিকটা শিখতে রাখো প্রথমটা অ্যাডজয়েন্ট অফ a করতেছে দুইটা না ওটার মধ্যে আমি মাঝখানে একটা b ধরে রাখ গেছি এটা ধরো b ধরলাম আমি তাহলে হোয়াট ইজ অ্যাডজয়েন্ট অফ b b to the power n minus 1 determinant of b to the power n minus 1 n is here adjoint of b and what is it and it's 3 cross 3 n is 3 cross 3 order of the matrix oh shit ঠিক আছে এরপর আবার আমি এটাতে ধরলাম b তাহলে adjoint of b is b to the power n minus 1 এটার উপরে আবার উপরে আবার এখানে 3 এর সময় 12 k into determinant of k is equal to k to the power n determinant of a এটা বাড়িছে sorry radiant proof করছে আমি সবসময় যে সময় কই প্রপার্টিটা প্রুফ করে দেখবি যতবার কইছি অন পর্যন্ত প্রত্যেকবার আমি এটা লিখে প্রুফ করে দেই কারণ এই জায়গাটা একটা ভালো জিনিস দেখা কারণ এটা একটা কনস্ট্যান্ট নাম তো কনস্ট্যান্ট টু দি পাওয়ার n হয়ে বাড়ে যায় k টু দি পাওয়ার n যখন ওই 3 এর মধ্যে যে প্রপার্টি লাগাইছি 3 টু দি পাওয়ার n করে বাড়ছে 53 তাহলে মনে এই ডিটারমিনেন্টটা করো যারা হইছে করো আগাও এটা ডিটারমিনেন্ট কেমনে বার করবা রো 2 মাইনাস হ্যাঁ কোনটা মাইনাস কোনটা করবা 3 মাইনাস রো 2 হলে নরমালি আমরা 0 0 করার চেষ্টা করি ঠিক না 1 1 বা সেম বা 0 0 0 করা যায় না কও কিটা করবে যেমন এটা দেখাইতেছে এটাতে 2 ইনটু করে মাইনাস করলে p যাবে প্লাস এটাও 0 হয়ে যাবে 3 ইনটু করে মাইনাস করলে p যাবে প্লাস এটাও 0 যাবে তাহলে আমরা কি করব এটা দেখা যায় নি চোখে রো 2 ইজ রিপ্লেসড বাই রো 2 মাইনাস 2 ইনটু r1 রো 3 ইজ রিপ্লেসড বাই রো 3 ইজ রিপ্লেসড বাই করো এটি চোখে পড়তেছে না এটি কারণ 2p - 2p 0 হইব 3p - 3p 0 হইব qও 0 হয়ে যাবে কিন্তু জিনিসটা অনেক হালকা হইব ইন এডিশন এই দুইটা 0 হইতেছে এটা আরো বেটার হইতেছে দুইটা 0 হলে আমি ওটা দিয়ে এক্সপ্যান্ড করে দিই আমার তো মনে হচ্ছে আজকে বেশি করে দিতেছি আমার তো মনে হচ্ছে আজকে বেশি হয়ে যেতেছে আধা ঘন্টা আগে খেলাধুলা ছিল ও যেমনি কথা কইতেছো তুমি এদিকে দেখো আমি পরে কান্না তুমি হার্ট হলে আমি পরে কান্না করবো তাহলে এখন তো অঙ্ক করে আমিও করবো পরে দুজন দুজনে সেলফি পাঠাবো কান্না করে এখন অঙ্কটা করে
এত ধন ধন এত পয়সা এর বাবা কিছু যত করে বলতা জায়গা এই জায়গাটা দেখছে হ্যাঁ তো গ্রুপের রেট না জায়গা ক্লাস 10 থেকে এবার আমি কোনটা দিয়ে এক্সপ্যান্ড করব? এটা দিয়ে। কত আইব? মানে অঙ্কটা করো না রে। বাড়ি দিছি তো ভাই এই সব কিছু সব আরে পুরাটা ভাই পাস করে দিলে মানে কি কথা বলতে বুঝতে পারছি মানে এর কথা শুননা না চিন্তা করতে বুঝবে না এর কথা শুননা না গরিব গরিব পয়সা নাই পয়সা কামানো না করে অজিকিও তো চাকরি করবে না গরিব রেটে ভালো চিন্তা করো এই করো 24 ঠিক তো? তোমার পি কেটে গেছে। কিদিন তো হয়ে গেছে এটা আমরা তাহলে এটি করা হয়েছে কিন্তু অনেকটি রো 2 মাইনাস রো 1 এমনি করে দেখানি 0 1 ম্যানিপুলেট করে। তুমি দেখো না এই 2p মাইনাস 2p 0 এবং 3p মাইনাস 3p 0 হয়ে যাবে। আগে এটা বোর্ডের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছিল বোর্ডের তো বোর্ডে নাই বোর্ডের সিলেবাসে নাই আছে তো আমরা তো আমরা তো আমরা রোমান্স আইছি আর আমরা আইছি বুঝি করে আমরা আইছি না করে দাও কিসে আইছি আমরা প্রিবোর্ডস হইছি মানে যে মানে তুমি বুঝছো না কোনটা এটা আমি কোনটা করতেছি প্রুফ দ্যাট একটা আই ডিটারমিনেন্ট উইদাউট এক্সপ্লেইনিং প্রুফ দ্যাট এটা ইকুয়াল ওই প্রুফটা তোমার বোর্ড তো আলাদা না তুমি তো আমি তো সাধারণ মানুষের কথা বলছি তুমি উপরে তুমি করবে পরে তো গরিব হয়ে গেছে এজন্য হিন্দি স্কুলে আর এদের স্কুলে খুলছি না এটা কিন্তু খুললো কিন্তু দিত না কিন্তু কারণ এটা কোশ্চেনে লেখা থাকে উইদাউট এক্সপ্লেইনিং প্রুফ যতটি ইউজিং প্রপার্টি কর ওটি যদি ডাইরেক্ট খুললা করো তাহলে কেটে দিবে আইলো কয়ে দে প্রুফ দ্যাট ইউজিং প্রপার্টি বা উইদাউট এক্সপ্লেইনিং কিছু না কিছু লেখা প্রুফ দ্যাট রে তুমি যদি এমনি করে লাও খুললা জিরো কয়ে দেবে এবিসি দিয়ে হ্যাঁ এরকম এটি কোনো সময় এমনি হয় এই যে 3x3 ম্যাট্রিক্স এমন একটা দিয়ে দিয়েছি এটা তো করো নিজেরা ইকুয়াল টু 81 দিয়েছে এটা সলভ করে ডিটারমিনেন্ট অফ এ বার করে নাও এদের বন্ধ করে প্রথমে পার্টটা করে নাও এরপর উইল ডিসকাস দিস পার্ট এটার মধ্যে হচ্ছে এমন সব n যাতে এটা এমন দুই সেট মিলে এটা তুমি এমনও বুঝবো অক্ষর যে কত মিটার লেগে টু দি পাওয়ার n - 1 2 এনে কিন্তু 2 ক্রস 2 তাহলে এটা লেগে 2 এটা লেগে আবার 2 এটা লেগে তাহলে a টু দি পাওয়ার 8 হয়ে যাবে 2 এর উপরে 2 এর উপরে ঠিক আছে যেটি বেশি সিম্পল এটি তো ডাইরেক্ট আয় করব তাহলে a √3 হয়ে যাবে কারণ নরমালি 3 টু দি পাওয়ার 4 হয় 81 তাহলে √3 ঠিক আছে ডিটারমিনেন্ট অফ a a না ডিটারমিনেন্ট ওকে এবার তোমার এনে কি হইছে এবার স্টেটমেন্টটা বুঝো কইছে s হইছে এমন n ইন্টিজার n ওই n না কিন্তু তোমার যে ফর্মুলার n ওইটা না কিন্তু ফর্মুলার n তো 3 আচ্ছা এটা মানে কইছে এমন সব ইন্টিজার n যাতে অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এই মালটা করতে হবে তাহলে আমাদের বার করতে হবে এটা কিটা এটা ইজ ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার 4 এটা লাগে একটা 2 এটা লাগে একটা 2 a টু দি পাওয়ার 4 এটার উপরে n - 1 হোল স্কয়ার বাই 2 ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার 3n square minus 5n minus 4 এটা সলভ করো এনতে n পাইলে বা এটা ওই অর্ডারে এটা আলাদা না ওই অর্ডারে n না কিন্তু এনতে n দুইটা ভ্যালু যতটি ভ্যালু আছে অতটি লেগে এটা করতে হবে এটা লাস্ট ইয়ার n এর ভ্যালুটা আগে বার করে পরে করতেছি না প্রথমটা বয়বা প্লাস দ্বিতীয়টা বয়
ডিটারমিনেন্ট a টু দি আচ্ছা 3 টু দি পাওয়ার 6 8 ডিটারমিনেন্ট তার মানে 8 ডিটারমিনেন্ট স্কয়ার প্লাস হ্যাঁ আরেকটা হচ্ছে 8 ডিটারমিনেন্ট 12 3 টু দি পাওয়ার 6 জানি কত 243 আরে সরি সরি 81 তো 5 9 720 732 mod of a to the power 8 के हमने